এটা দ্বারা আমার বাপের যেটা চুয়ান্ন টাকা দিচ্ছে কিন্তু আমার যেহেতু আমি তো সরকারি কাছে কিছু খাওয়া থাকি নাকি আমার দাদা সরকারি লোক আমার সরকারি লোক আমার বাবার সব টাকা দিচ্ছে আর সরকারি দেওয়া হলো আমার দাদা আমাদের বুঝলো বা দাদা আমরা সব বয়সে আমার কিন্তু যাবো তারপরেও আমি এরকম আপনার আমার দাদা এলাকা কিছু চাই যে আল্লাহ মসজিদ আপনারা কিছু দেখা আল্লাহ করে বান্ধবমূলক কথা মরহনের পাতা মানো শরণ করো না আল্লাহ আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিন। আজ 13 বৈশাখ 1432, 26 এপ্রিল 2025, 25 শাওয়াল 1446। এই যে লোকজন দেখতে পাচ্ছেন, এটি আসলে শত শত বছর আগের একটি প্রাচীন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বিয়ারার মেলা। আচ্ছা চাচা মিয়া, এই মেলা কত বছরের মেলা এটা? একজন বললো যে ওই যে হযরত শাহ কামাল রহমতুল্লাহ যে ছিলেন, তার কয়েকশো বছর, 500 বছর, 700 বছর আগে ওনার এই অঞ্চলের জোরদারি জমি ওনার ছিল, উনি নাকি এই মেলাটা লাগাইছিল। এটাই সত্য কথা? আচ্ছা, আর এই যে এখানে একটা গাছ ছিল আগে দেখছি, না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এইটা তো মানে এই বৈশাখ মাসে লাগতো মেলা? হ্যাঁ, মানে বৈশাখ মাসের যে কয়েকটা শনিবার 4টা হলে 4টা, 5টা হলে 5টা এই মেলাটা বসে আর কি। তো কি কাদের জন্য নিয়ে যাচ্ছেন? শ্বশুর বাড়ি তো এই অঞ্চল আগে জামাই আসলে নিয়ে যাইতো, এখন আর জামাইয়ের প্রচলন নাই। হ্যাঁ, আপনার বাড়ি কোনটা? এই ভিতরে? আচ্ছা, তাহলে এইটা 500 বছর হবে এই মেলা? তার মানে এটা ওই হযরত শাহ কামাল রহমতুল্লাহ সময়কার মেলা, এবং এটা দেশে এত পুরানো মেলা আছে কি আর মনে হয় না, এবং বৈশাখ মাসে লাগতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে মানুষজন কিভাবে আসতো বৈশাখ মাসে? খাল বিলে নৌকা পানি টানির ব্যবস্থা ছিল, বা হাইটা 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 আসতো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, পান খায় কে চাচি? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুনতে পেলেন যে আসলে এই বিয়ারার মেলা আসলে বৈশাখের মেলা আর এখন ওইভাবে নেই। আমাদের এই অঞ্চলে অনেক জায়গায় মেলা হতো, কিন্তু আসলে নেই। কিন্তু এই শত শত বছরের এই মেলাটি আজও টিকে আছে। আমি আমার একমাত্র সন্তান ইজাজ এবং আমার স্ত্রী, তাদেরকেও মেলায় নিয়ে এসেছি। তারা অবশ্য আমার আগে প্রবেশ করেছে, আশপাশেই ছিলাম। আমি ওখানে শব্দ দূষণ থেকে একটু
ইয়ার জন্য সাইডে দাঁড়িয়েছিলাম। স্ত্রীকেও নিয়ে এসেছি দেখাতে। প্রতি বছরই চেষ্টা করি আসার। আর মেয়েরা বেচারি তাদের বাড়ির পুরুষ মানুষ তারা যদি বেড়াতে এখানে ওখানে না নিয়ে যায়, আসলে এরা আসলে কীভাবে যায় বা যেতে পারবে। তো যাই হোক, আচ্ছা এই মিষ্টি কত করে? হ্যাঁ 260। আর এই জিলাপি গুড়ের যেগুলো দেখতে পাচ্ছেন, আজকে দিয়ে বৈশাখের 2টি শনিবার গিয়েছে। যদি বৈশাখ মাসে আর 2টি দিয়ে বৈশাখ মাস শেষ হয় তাহলে আর 2টি, আর যদি 3টি হয় শেষ দিন পর্যন্ত তাহলে 3টি। আসলে মেলা আগের দিনে মেলা ছিল একটু ভিন্ন ব্যাপার। মানুষ সারা বছর অপেক্ষা করতো, সঞ্চয় করে রাখতো মেলাতে জিনিসপাতি কেনার জন্য। আসলে এখন ওইভাবে ওইরকম নেই, মানুষ তারপরও আসে। তবে এই মেলাটি সেই পুরানো ঐতিহ্য কিছুটা হলেও ধরে রেখেছে। আর মানুষ তো এখন হাত বাড়ালেই বাড়ির কাছেই মোড়ের দোকানে, ইউনিয়ন সদরে সব কিছুই সেখানে তারা পেতে পারে। আর মেলায় কৌতূহল হয়ে আসে, যেমন সবার ক্ষেত্রে দেখা যায় যে মানুষ সভাকেন্দ্রিক এখন একটি মেলা বসার একটি প্রচলন শুরু হয়েছে, যেখানে ছেলেমেয়েরা মেলাতে একটু ঘোরাফেরা করার জন্য আসে। যদি মেলাতে থাকে 100 জন মানুষ, আর সভাস্থলের সামনে, প্যান্ডেলের সামনে দেখা যায় যে 5 জন মানুষ বসে আসে। বিষয়টা এরকম। তো সাধারণের সুখের আসবাবপত্র, গরম আছে, তবে একটু বাতাস থাকার জন্য ফার্নিচারের এখন 6:15 বাজে। আসলে কিছুক্ষণ পরেই তো সূর্য ডুবে অন্ধকার হয়ে যাবে। আসলে আসতে আমার দেরি হয়ে গেছে, আলো কম। এই মেলা চত্বরে ওই যে আসার সময় ওখানে বিরাট সব বট গাছ ছিল, যেগুলো শত বছরের বট গাছ, যেগুলো শুনলাম যেগুলো উপরে পড়ে গেছে। এগুলো মশলাপাতির বেচা কেনা, এটির জন্য ওই মেলাতে বিখ্যাত। কিছুদিন আগেও
এই মেলাতে এই অঞ্চলের যারা জামাই তারা চলে আসতো, এই মেলায় এসে ঝুড়ি বন্দে বিভিন্ন কিছু কিনে নিয়ে যেত শ্বশুরবাড়িতে। আসলে এখন তো আর সেই প্রচলনটি ওইভাবে হয়তো নেই, কিছুটা থাকলে থাকতে পারে। নাগরদোলা, অ্যানুয়াল নাগরদোলা। চলার কি সমস্যা? দেখা গত মেলায় এসে এখানে এক চাচা চাচিকে দেখেছিলাম, আজকে তারা এখানে নেই। এখন আশেপাশে আছে কিনা বলতে পারবো না, চোখে পড়েনি। কিন্তু সেই চাচা চাচি বেতের তৈরি আমাদের এদিকে আসবা টুয়া যেসব মুড়ি খাওয়া বা শস্যাদি মাপার জন্য ব্যবহার করা হয়, ওগুলো ওনাদের বেচতে দেখেছি। আচ্ছা, এই যে এক চাচা চাচিরা আসতো যে টুরি টুরি এগুলা বেচতো, এবার আসো নাই, তো তাদের দেখছি না। এখন জানি না তারা সুস্থ আছে কিনা। একটি কথা মনে পড়ে গেল এখানে, যে আমি চিনতাম এক মাইটালকে, যার নাম ছিল বলাই মাইটাল। হাতে একটি লাঠিও থাকতো। তো সেই বলাই মাইটাল দেখা যেত সেই বলাই মাইটাল দেখা যেত যে সে যতক্ষণ ঘরে চাউল থাকতো, কারণ পালকি মাইটাল মানে যারা পালকি আমাদের এদিকে মানে যারা পালকি বহন করে মেয়েরা শ্বশুরবাড়ি মানে বিভিন্ন জায়গায় পাবে যেতে, ডুলি যেখানে কাপড় পেছানো একজন ব্যবহার হতো। তো ইনি ছিলেন একটা ভাতিজা ভাই কি ছিল,
সব মিলে ইনি ছিলেন জননেতা, বয়োজ্যেষ্ঠ এবং অনেক মেজাজিও ছিলেন। সকালবেলা পালকি বাহকরা আসলে পরিশ্রমের কাজ, মেজাজি হয় স্বাভাবিক। সকালবেলা মানুষজন সব ঠিক করতে যখন যেত ভোরে, তখন সেই বলাই মেটাল বলাই কাকাকে যখন মানুষজন ডাকতো, তো উনি পায়ের কাছেই ওনার চাউলের হাঁড়িটি থাকতো, মানে চাউলের হাঁড়ি বা মাটির পাতিল যাই হোক তার ভিতরে। তো উনি পা দিয়ে হয়তো মানে গরিব হিন্দিন নিচেই শুতেন নাকি চৌকিতে শুতেন, পা দিয়ে আগে দেখতো। যদি হাঁড়িটি খালি মনে হতো তাহলে বলতো যে বাবু দাঁড়ান যাব। আর যদি ওটি পা দিয়ে টোকা দিয়ে মনে হতো যে ওটি ভারী, তাহলে বলতো যে বাবু আর শরীর ভালো নেই, আর যাবো না। তো ওই যে চাচা চাচি আসেনি, গতবার দেখেছি বৃদ্ধ বয়সেও তারা আসলে বেঁচে থাকার জন্য দুটি পয়সা উপার্জনের জন্য তাদের চেষ্টা। তো যেটি আসলে আমরা বাঙালি আমাদের দেখা যায় যে বিশেষ করে এই অঞ্চলের যে একটু খাদ্য সংস্থান থাকলে আসলে আমরা গর্ব করতে চাই না। আর ওই বলাই মেটালকে মানুষ ছেলেমেয়েরা খেপাত, বলাই তো আর বইয়েরা বলাই একেবারে খেপে যেত। আক্ষেপ বাড়ি গাড়ি চিপা চাপায়, বাড়ি গাড়ি চিপা চাপায় পালিয়ে যেত। তো এগুলো ঝুড়ি, সাদা ছুরি, চাউলের গুঁড়া দিয়ে বানানো হয়। এখানে এখন পিঠি আছে। এরকমই আর একটি ঝুড়ি হয় মিষ্টি আলু দিয়ে, সেটি খেতে খুবই সুস্বাদু হয়। সেগুলো আসলে মেলায় ওইভাবে কোনোদিন উঠতে দেখেছে কিনা, তবে ওগুলো বাসা বাড়িতে মানুষ যে মেলায় মেশিনের মুড়ি, হাতে ভাজা মুড়ির কোনো হাতে ভাজা মুড়ির দামও বেশি। আসলে ভাই বানান যায় কিন্তু খাওয়া যায় না, ওজনে নিয়ে আবার ঘুম মারেন। আরে বলতো আমাকে 10টাই চালান। যে যেমন পারে বলে, শব্দ করে। মুখের ভাষা, মন্দ শব্দটি, ভালো শব্দটি, আসলে এগুলো পার্থক্য আমাদেরই তৈরি করা। আসলে এই শব্দতে এটা বোঝায়, ওটা বোঝায়, এগুলো আসলে আমাদেরই ধারণা থেকে, সিলেকশন থেকে এগুলা। জিলাপির 2.5 প্যাস আসলে এত সোজা নয়, দেখে মনে হয় খুবই সহজ। আসলে এটাও একটি প্রশিক্ষণ, ট্রেনিংয়ের ব্যাপার। আচ্ছা, এটা আমরা যারা আছি আমরা কি পারবো না? ইচ্ছেগুলি পারা যাবে না, মানে ওই এলোমেলো হয়ে যাবে না। আমরা মনে করি যে খুব সহজ, আসলে এত সহজ না। আচ্ছা, এই জিলাপির 2.5 প্যাস দেন কেন, কি কারণ? মানুষ আবার কথাও কয় জিলাপির 2.5 প্যাস, যে কুটির লোক তাকে বলে 2.5 প্যাস। এটা কি 2.5 প্যাস না দিয়ে কি আর প্যাস কম বেশি বুদ্ধি নাই? হ্যাঁ, কম বেশি, কিন্তু 2.5 প্যাসই বেশি দেয় না। 1 প্যাস 2 প্যাস আর 1 প্যাস আধা, 2.5। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। মেলার মিষ্টি, মিষ্টি কত এটা?
শব্দ দূষণের বলা যায় সাগর, এর ভিতর থাকলে আসলে ওইভাবে বোঝা যায় না। তবে এসব রেকর্ডিং করে তারপরে এগুলো শুনতে গেলে বোঝা যায় যে কি অসহ্য। আসলে আমরা এমনি হর্ন বাজাই, রাত্রিতে ড্রাইভিংয়ে হর্ন বাজানো নিষেধ, সেখানেও আমরা হর্ন বাজাই। আসলে ব্যাপারগুলো আর বছরের দেশের পুরানো অন্যতম ঐতিহ্যবাহী বিয়ারার মেলা থেকে এখন সন্ধ্যা 6:30 বাজে। আমার চ্যানেল ফেসবুকে বাংলায় গুণের কুটি, ইউটিউবে ইংরেজিতে গুণের কুটি লিখে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।